স্পিকারকে চিঠি লিখেছেন কংগ্রেস। রাহুল গান্ধীর ধাক্কায় নাকি মাথায় আঘাত পেয়েছে বিজেপির সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সারাঙ্গী। তারই জেরে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন তিনি। এমন আবহে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপি। অন্যদিকে লোকসভার স্পিকারের লেখা চিঠিতে কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ অভিযোগ করেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং তাকে ধাক্কা দেওয়া হয়েছিল। এদিকে আহত বিজেপি সংসদ সদস্যদের হাসপাতালে গিয়ে দেখা আসেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রহ্লাদ যোশী। সমাজবাদী পার্টির সংসদ সদস্য অবধেশ প্রসাদও হাসপাতালে গিয়ে দেখা করেন প্রতাপ চন্দ্রের সঙ্গে। এ সময় তিনি বলেন, যা ঘটেছে তা দুঃখজনক এবং গণতান্ত্রিক বিশ্বাসের পরিপন্থী। এটা হওয়া উচিত নয়। সংসদের কিছু ডোকরাম আছে এবং এটি প্রত্যেকেরই বজায় রাখা উচিত। ঘটনার নিন্দা জানিয়ে রাজ্যসভার বিজেপির কিরণ রিজিজু বলেন, রাহুল গান্ধী আজ বিজেপির 2 সংসদ সদস্যকে ঠেলে ফেলে দিয়েছেন, যারা এখনো হাসপাতালে ভর্তি। রাহুল গান্ধীর আচরণের জন্য সংসদ দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত কংগ্রেসের। সংসদ কোনো কুস্তির আস্তাখারা নয়। এদিকে এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস এমপি কেসি বেণুগোপাল এএনআই কে বলেন, আসলে বিজেপি এমপিরা রাহুল গান্ধীকে হাউসে যাওয়ার সময় বাধা দেন। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাহুল গান্ধীকে অবরুদ্ধ করেন। তারা বিরোধী দলনেতা পথ আটকে দিয়েছিলেন। আমরা ইতিমধ্যে স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছি এ নিয়ে। আরেক কংগ্রেস নেতা কে সুরেশ এএনআই কে বলেন, কংগ্রেস এমপিরা স্পিকারের সঙ্গে দেখা করে বিজেপির এমপিদের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন। রাহুল গান্ধী সংসদে ঢোকার চেষ্টা করলে বিজেপি এমপিরা তাকে ঢুকতে দেয়নি। এরপর তিনি হাউসে ঢোকার জন্য ধাক্কাধাক্কি করেন। এদিকে ঘটনার প্রসঙ্গে বিজেপির চন্দ্র প্রতাপ অভিযোগ করেন, রাহুল গান্ধীকে এসে এক এমপিকে ঠেলে দিয়েছেন। সেই এমপি তখন আমরা ওপরে এসে পড়েন। এতে আমি পড়ে যাই। আমি তখন সিঁড়ির ওপরে দাঁড়িয়েছিলাম। অন্যদিকে রাহুল গান্ধীর সাংবাদিক বলেন, ঘটনাটি আমাদের ক্যামেরাতেও থাকতে পারে। আমি সংসদের প্রবেশদ্বারে দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম। তখন বিজেপি এমপিরা আমাকে বাধ্য দেওয়ার চেষ্টা করছিলেন। এই সময় আমাকে ধাক্কা দেওয়া হয়, হুমকিও দেওয়া হয়। তাই এটা ঘটেছে। হ্যাঁ, এটা ঘটেছে। মল্লিকার্জুন খার্গেকে ধাক্কা দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা আরো বলেন, আমরা ধাক্কাধাক্কিতে ভয় পাই না, তবে একটি সংসদের প্রবেশদ্বার, আমরা ভেতরে যাওয়ার অধিকার রয়েছে। বিজেপি এমপিরা আমাদের ভেতরে যেতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তারা আসলে সংবিধানের আক্রমণ করেছেন এবং আম্বেদকরজির স্মৃতিকে অপমান করেছেন। সূত্র হিন্দুস্তান। ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে আলোচনায় বসতে পারেন ট্রাম্প। বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার জানিয়েছে, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক বোমা তৈরি ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারেন, কারণ তেহরানের পারমাণবিক অস্ত্রের বিকাশ অনিবার্য। আলোচনার পথ খোলা আছে। তবে ব্লিংকেন আলোচনার কথা বললেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি এটা মানতে পারছেন না। পারমাণবিক অস্ত্রের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে ইরান। সম্প্রতি মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি। মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড দরপতন হয়েছে দেশটির মুদ্রার। রিয়ালে $1 মিলছে 7,77,000 ইরানি রিয়াল। এছাড়াও ইসরায়েলি সামরিক অভিযান ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাঘাত এনেছে। দেশটির মিত্র লেবাননের হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে। সেই সঙ্গে সিরিয়ার ইরানের প্রধান মিত্র বাশার আল আসাদের পতন ঘটিয়েছে বিদ্রোহীরা।